আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আছি, আমি অনেক ভালো আছি। তো তুমি কোথা থেকে আসছো? এই তো বাসা থেকে এখন আসছি। তো কোথায় যাচ্ছ আপনি? এই তো আজান দিলে মসজিদে যাবো। একটু আজান দিয়ে দিছে, চলো চলো মসজিদে যাই। আচ্ছা ঠিক আছে, আমি তো গোসল করছি, অজু করি না, অজুটা করে আসি। কিরে তুমি গোসল করছো? গোসল করলে তো উজু করা লাগে না, তুমি জানো না? কি বলো তুমি? আমি তো আজীবন গোসল করার পরেই অজু করে নামাজ পড়ে আসি। না না, তুমি তো ভুল করতেছো, গোসল করার পর উজু করা লাগে না। না না, আমি তোমার কথা বিশ্বাস করি না। চলো আমরা হুজুরের কাছে যাই, তাহলে কি সবকিছু জানবো। আচ্ছা চলো। চলো। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদেরকে বললাম না আমি কিছুক্ষণ পরে আর কি আসবো। আমি একটা মাঠের ভিতরে আছি, আমি একটু পরে রওনা দেবো। ঠিক আছে, আমি কিছুক্ষণ পরে আসতে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি হঠাৎ করে আমার কাছে আসলা যে? কি সমস্যা তোমাদের? না হুজুর, ও বলতেছে গোসল করার পর নাকি উজু করা লাগে, নামাজ গোসল পড়তে। করার পরও অজু করা লাগে? কে বলছে? ও বলছে ও বলছে। আর তুমি বলছো কি উজু করা লাগে না গোসল করার পর। গোসল করার পরে অজু করা লাগে না? জি। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। আপনারা এতক্ষণ যে দৃশ্যটা দেখতে পারতেছেন, সেটা ও বলতেছে যে গোসল করে আসছে কিন্তু ওর উজু করা প্রয়োজন। আর ও বলতেছে যে গোসল করে আসছে কিন্তু তোমার এখন উজু করা প্রয়োজন নাই, চলো আমরা নামাজে যাই। দুইজনের কথাই কিন্তু আমরা ঠিক নিতে পারি যে দুইজনের কথাটাই সঠিক। আসল রহস্যটা হচ্ছে, যদি আমরা গোসলের পূর্বে অর্থাৎ গোসলের আগে যদি আমরা গোসলের যে 3টি ফরজ আছে, ওই ফরজ 3টা যদি আমরা যথারীতিভাবে আদায় করি, তাহলে গোসলের পরে আমাদের আর অজু করার প্রয়োজন নেই। আর যদি আমরা গোসলের পূর্বে অর্থাৎ গোসলের আগে যদি আমরা গোসলের ফরজ 3টা আদায় না করি, তাহলে গোসলের পরে আমাদের অজু করাটা আবশ্যক, অজুটা করতে হবে। তাহলে আসুন আমরা জেনে নিই গোসলের ফরজ কয়টি এবং কি কি। আচ্ছা, তুমি কি বলতে পারো যে গোসলের ফরজ কয়টি? জি ইনশাআল্লাহ। কয়টি গোসলের ফরজ? 3টি। গোসলের ফরজ 3টি। কি জি। কি? 1 কুলি করা, 2 নাকে পানি দেওয়া, 3 সমস্ত শরীর ধৌত করা। আচ্ছা ঠিক আছে। হানজালা বলেছে যে গোসলে ফরজ 3টি। 1 নম্বরে কুলি করা, 2 নম্বরে নাকে পানি দেওয়া, 3 নম্বরে সমস্ত শরীর ধৌত করা। সমস্ত শরীর ধৌত করবেন, এমনভাবে ধৌত করবেন যাতে আপনার শরীরের একটা পশম পরিমাণ জায়গাও জানি ভেজা না থাকে। আপনি যদি গোসলের পূর্বে অর্থাৎ গোসলের আগে এই 3টা কাজ করেন, তাহলে গোসলের পরে আপনার অজু করার প্রয়োজন নেই, আর অজু করা লাগবে না। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের এই আমাদের ভিডিওটা যদি ইসলামিক ভিডিওটা যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সালমান ফার্সি স্টুডিও ইউটিউব চ্যানেল এবং সালমান ফার্সি স্টুডিও ফেসবুক পেজটাকে ফলো করে আর সব সময়ের জন্য আমাদের সাথে থাকবেন, যাতে এই রকমের ইসলামিক শিক্ষণীয় সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে আমরা তুলে ধরতে পারি। আমাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।